নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে বাপির জন্মদিন, তো সকাল থেকেই ও মেজদা, সুমনা, বৌমা সবাই একটা কাজে গিয়েছিল। সকাল 5টার সময় বেরিয়েছে। সেহেতু জন্মদিন মানে বাড়িতে জন্মদিনের এটা করা হয়নি, পায়েস বা কেক কাটা কিছুই হয়নি। এই জন্য এইদিকে এসেছে। আমি বললাম তাহলে আমি করে নিই, আধ ঘন্টার মতন হাতে টাইম আছে। ওরা আবার বেরিয়ে যাবে, ভাড়ার গাড়ি নিয়ে এসেছে, বাড়ির গাড়িতে এতজন ধরবে না, এই জন্য। তো ভাড়ার গাড়ি নিয়ে এসেছে, ও ড্রাইভার থাকবে না, এই জন্য তাড়াতাড়ি করে আমি রেডি করে রেখেছিলাম সব কিছু। আর বাপি বৌমা এসে এই যে মাংসটা ওরা করে নিচ্ছে। এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এক প্রেশার ভাত করে নিয়েছি। ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। এখন মোটামুটি 7টার মতো বাজে, 7:30টার দিকে বেরিয়ে যাবে। তো ড্রাইভার আসেনি বাড়িতে, ও রাস্তায় আছে গাড়ির কাছে। আর এদিকে এই যে এসেছে সুমনা আর সুমনার মেয়ে, মানে আমাদের পুচকি নাতনি, ওই যে প্রচুর দুষ্ট হয়ে গেছে এই কদিন। মানে ছাড়, মানুষ ছাড় না ওকে। এগুলো হাত দেওয়া যাবে না, বলে যেরকম করে থাকে লাগবে, হাত দিতে দেবো আমি কেন? কে বাবু গেছো নাকি? প্যান্টটা পুরো না, সেই থেকে পরি রেখেছো তো? না, খুলেছিলাম। দেখি দেখি, এইদিকে দেখি, এটা কে? কই দেখি চোখটা কোথায় দেখি, চোখ। বাবা বাবা, একটা বাবা, জিভটা জিভটা জিভ জিভ আমার দিকে তাকিয়ে বলো। আর দেখি একটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও, একটা ফ্লাইং কিস দাও মানুকে। এই যে টাটা, দাও দাও দাও। আমাকে একটা আদর কর দাও। টাটা টাটা, আমাকে একটা আদর কর দাও। এটা আদর করে দাও, আদর ও বলা, আদর করে দাও। ফ্লাইং কিস না, আদর করে দাও, কিন্তু আদর করে দাও, এটা আদর করে দাও। হ্যাঁ, আদর করো একটু, একটু করে দাও। আদর করবে না কেন? বাবা বাবা, বাবাকে আদর করবে, বাবাকে আদর করবে, বাবাকে আদর করবে। বাবা দিগেন্দ্রের কাছে বাবা বলেছিল, কি বলছিল? কারা কাটছে? কে কাটছে? কি জন্য কাটছে? যে কেক টেক রেডি করে, আর ওই যে আমি পায়েসটা খাইয়ে দিলাম। এবার পেঁচটা খাওয়াবে, ওর সেজো কাকু খাওয়াবে, মনসোনা ও বাপির পাশেই বসে আছে। পুচকিটাও বসেছিল, ও কাঁদছিল বলে আবার সুমনা ওকে নিয়ে গেল। আর এই যে পরপর সবাই আশীর্বাদ করে, মানে পায়েসটা খাইয়ে আশীর্বাদ করে নেব। এই যে ওর সেজো কাকু পায়েস খাওয়াচ্ছে। বাড়িতে হলে কি হয়, বেশি আড়ম্বর না হোক, অনেকজন রয়েছে তো, ভাই বোনেরা, মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, সবাই মিলে আনন্দটা বেশি হয়। হয়তো বিরাট আড়ম্বরের সাথে হয় না ঠিকই, কিন্তু আনন্দটা এই যে কেক কাটার সময়, আমরা এখানে কয়জন রয়েছি, ওখানে হলে অনেকজন থাকে, খুব আনন্দ হয়, সবাই মিলে আনন্দে করে কেক কাটা। Happy birthday, happy birthday to you, happy birthday to you.
এই যে কেকটি কাটা হয়ে গেছে, সব কিছু তাড়াহুড়ো করে আমি মনকে খাইয়ে দিচ্ছি, আর বৌমাও খেতে বসে গেছে। সবাই খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে গেছে। লিফটে তো সবাই একসাথে যাওয়া যাবে না, এই জন্য সুমনা, মেজদা, ওর সেজো কাকু ওরা সব লিফটে যাচ্ছে, বৌমা আমরা সব সিঁড়ির দিকে নেমে যাচ্ছি তাড়া করে। আর বাপি বলছে না আমি লিফটেই যাব, ওরা নামুক তারপরে যাব। তো ওই জন্য ওর মেয়ের জুতো পরিয়ে দিচ্ছে, বৌমা আগে ব্যাগ নিয়ে নিচে নেমে গেছে, আর ওরা লিফটে চলে যাচ্ছে। এবার আমি মনকে নিয়ে ওই রাস্তাতে গাড়ি আছে, সামনেতে আসেনি, ওই শখের বাজারের ওই মোড়ের ওখানটায় গাড়ি আছে, এখানে গাড়ি রাখার ঝামেলা বেশি, এই জন্য। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই বাপিকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তাড়াহুড়োর মধ্যে যেটুকু আয়োজন করেছি ওইটুকুই, বেশি করতে পারিনি, কারণ আধ ঘন্টার মধ্যে সমস্ত কিছু রেডি হয়েছে, তো এই জন্য সেভাবে আয়োজন করা হয়নি। আর এই যে ছুটতে ছুটতে ওরা পিসি ভাইঝি মিলে ওদের একটা কম্পিটিশান ছিল যে লিফটে ও আগে নামে না আমরা সিঁড়ির দিকে নেমে আসি আগে। এই জন্য এই যে চলুন এবার ওদেরকে পৌঁছে দিয়ে আমরা আবার চলে আসবো। মনটাও ভীষণ খারাপ, কারণ এসে আবার চলে যাচ্ছে। ও বলেছিল মাম্মাম তুমি আমাকে বালিখাল থেকে নিয়ে যাও। কাছ থেকে অত মাম্মা খুলে দাও না গো, ঠান্ডা ভীষণ খুলে দাও না, একটু খুলে দাও না।